হযরত সাদ সালামী আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত গরিব সাহাবী ছিলেন। গায়ের রং ছিল খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ। একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাঁদতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্নার করার কারণ জিজ্ঞাসা করলেন। জবাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি 8 মাস হলো। এই 8 মাসে আমি মদিনার অলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য, কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে যা আমি পালন করতে পারিনি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, এই মদিনার সবচেয়ে ধনী লোক আমর ইবনে ওয়াহাবের মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি রাসূল তোমার বিয়ে দিয়ে দিলাম। এখন তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন এবং আমর ইবনে ওয়াহাবকে সব কিছু খুলে বললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমর ইবনে ওয়াহাব খুবই রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দিলেন। এদিকে আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে সব শুনতে পেলেন। যখন আমর ইবনে ওয়াহাব ঘরে ঢুকলেন তখন তার মেয়ে তাকে জিজ্ঞাসা করলো, বাবা, আপনাকে এত বড় সাহস কে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছে আমিও তাকে স্বামী হিসেবে মেনে নিলাম। মেয়ের কথা শুনে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাইলেন। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য 600 দিরহাম মোহরানা ধার্য করলেন এবং বললেন, এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিলেন যে তার পক্ষে 600 দিরহাম জোগাড় করা সম্ভব ছিল না। তাই অন্যান্য সাহাবীরা মিলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন যাতে তিনি তার স্ত্রীর মোহরানা আদায় করতে পারেন এবং নতুন বউয়ের জন্য কিছু সদাই করতে পারেন। ওদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য। যখন নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন, হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে। জিহাদের ডাক শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি সাদ ফুলের বিছানায় বাসর ঘরে নতুন স্ত্রীর কাছে যাব, না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জিহাদে যাব। তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা শরবত পান করে শহীদ হয়ে গেলেন। এদিকে যুদ্ধ শেষ হলে দূর থেকে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা কাছে গিয়ে দেখলেন যে সাদের লাশ পড়ে আছে। মাথার লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিহ্বা বের হয়ে আছে। সাদের চেহারার দিকে তাকিয়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। আবার পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ হতে মুখ ফিরিয়ে নিলেন। এক যুবক সাহাবী আবু লুবাবা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাদ ফুলের বিছানা বাসর ঘরে যায়নি, আমার মহব্বতে শহীদ হয়ে গেল। তাই আমার চোখ হতে পানি ঝরে পড়ল আর আমার আকাশের দিকে তাকিয়ে হাসলাম, কারণ আল্লাহ তাআলা আমার সাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন। আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো আমার সাদ শহীদ হয়েছে, তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে। বেহেশত হতে অসংখ্য হুর দৌড়ে আসছে, যে কারণে আগে সাদকে কোলে নেবে। দৌড়ে দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল, যা আমি দেখে রাসূল লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উক্ত সাহাবীর মতো ঈমান নিয়ে পরকালে যাবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনি যদি এরকম ইন্টারেস্টিং এবং ইসলামিক সৌন্দর্য কাহিনীগুলো শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।